বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। কামরুল হাসান একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান খান। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। কামরুল হাসান একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল হাসান খান। আজ আমি আলোচনা করব একটি অত্যন্ত শিক্ষণীয় নীতি গল্প, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একদা এক কুমির চেয়েছিল তার 4 সন্তানকে শিক্ষিত করে তুলতে, তাই সে এক শিয়ালের কাছে গেল এবং তার বাচ্চাদের পড়াতে বলল। শিয়ালটি সানন্দে রাজি হয়ে গেল। শিয়ালের কথা সন্তুষ্ট হয়ে কুমির তার সন্তানদের শিয়ালের তত্ত্বাবধানে রেখে গেল। কিন্তু শিয়ালটি স্বভাবতই চতুর ছিল এবং সে কুমিরের বাচ্চা খেতে পছন্দ করত। তাই সে তাদের একজনকে খেয়ে ফেললো এবং বাকি 3জনকে রেখে দিল। এক সপ্তাহ পর কুমির তার আদরের সন্তানদের সাথে দেখা করতে এলো এবং তাদের খোঁজ খবর নিল। শিয়াল তাকে আশ্বাস দিয়ে বলল যে বাচ্চারা খুব দ্রুত শিখছে এবং তারা অত্যন্ত মেধাবী। শিয়ালের কথায় আশ্বস্ত হয়ে কুমিরটি সেখান থেকে চলে গেল। ইতিমধ্যে চতুর শিয়ালটি তার মধ্য থেকে আরো একজনকে খেয়ে ফেললো। কুমিরটি আবার এলো আর শিয়াল একই বাচ্চাকে দুবার দেখালো, যাতে মনে হয় 4জনই রয়েছে। কুমির সন্তুষ্ট হয়ে চলে গেল। পরের সপ্তাহে কুমিরটি আবার তার বাচ্চাদের দেখতে এলো, কিন্তু তখন মাত্র একটি বাচ্চাই অবশিষ্ট ছিল। শিয়াল আবারও একই বুদ্ধি খাটালো এবং জানালো আগামী সপ্তাহের মধ্যেই তাদের পড়াশোনা শেষ হয়ে যাবে। এবার শিয়াল একই বাচ্চাকে 4বার দেখালো। কুমির আনন্দিত মনে ফিরে গেল। এরপর শিয়াল অবশিষ্ট বাচ্চাটিকেও খেয়ে ফেললো এবং চিরতরে সেই জায়গা ছেড়ে পালিয়ে গেল। এক সপ্তাহ পর কুমিরটি আনন্দের মন নিয়ে তার সন্তানদের নিতে এলো, কিন্তু হায়, সে জঙ্গলে কাউকেই দেখতে পেল না। সে তার আদরের সন্তানদের এখানে সেখানে অনেক খুঁজলো, কিন্তু কিছুই পেল না। অবশেষে সে বিষয়টি বুঝতে পারল এবং চরম শোকে ভেঙে পড়ে স্থানটি ত্যাগ করলো। প্রিয় শিক্ষার্থী, এই অত্যন্ত দুঃখজনক গল্প থেকে আমরা একটি চিরন্তন নীতি শিক্ষা পাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অথবা অন্ধবিশ্বাস অন্ধ ধ্বংস বয়ে আনে। আমি আবার বলছি, এই অত্যন্ত দুঃখজনক গল্প থেকে আমরা একটা চিরন্তন নীতি শিক্ষা পাই। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অথবা আমরা বলতে পারি অন্ধবিশ্বাস অন্ধ ধ্বংস বয়ে আনে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে আমাদের ভেবেচিন্তে পা বাড়ানো উচিত। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ।